বিহার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, রাজ্যসভায় যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমার। বিহারের রাজনীতিতে এবার পট পরিবর্তন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের, তিনি এবার রাজ্যসভায় যাচ্ছেন, মনোনয়ন জমা দিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, অবশেষে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমার। একেবারে শুধু দেখো যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নীতিশ কুমার তিনি মনোনয়নপত্র পেশ করলেন এবং সেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভীষণই সিগনিফিকেন্ট, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, অর্থাৎ নীতিশ কুমারকে আশ্বাস দেওয়ার ক্ষেত্রে বিজেপি কোনো রকম চেষ্টার কৌশল কিন্তু করেনি। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে নীতিশ কুমার তিনি কনভিন্সড হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন। আজকে সকালেই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সে কথা জানিয়েছেন। তিনি দিল্লিতে আসবেন, রাজ্যসভার সাংসদ হবেন। আমরা দেখেছি এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন মনোহরলাল খট্টর, তাকে পদত্যাগ করিয়ে একইভাবে কিন্তু তাকে সংসদে আনা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। এইভাবেই নীতিশ কুমারকে দিল্লিতে নিয়ে এসে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে কিনা সেটা পরবর্তী জল্পনা, কিন্তু রাজ্যসভার সাংসদ করা হচ্ছে। আর সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। নীতিশ কুমার তিনি নমিনেশন ফাইল করলেন, অর্থাৎ অনেকটা ধাপ তিনি এগিয়ে গেলেন। এবার দেখতে হবে যে তিনি এখনই ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী পদে, নাকি তিনি অপেক্ষা করবেন যতক্ষণ না রাজ্যসভার নির্বাচন হয় এবং রাজ্যসভায় যে পদটির জন্য তিনি নমিনেশন করলেন সেটি ফাঁকা হয়। সেটি আরো বেশ কিছুদিন পরে সেই পদটি ফাঁকা হবে। ধন্যবাদ রাজীব। নজিরবিহীন ঘটনা, বিহারের রাজনীতিতে রাজ্যসভায় যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জল্পনা একেবারে ইতি বলা যায়। মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমার, যে ছবি আপনারা দেখছেন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নীতিশ কুমারের পাশে এই মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত রয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তাহলে বিহারের মুখ্যমন্ত্রী কে? বিজেপির সম্রাট চৌধুরী, যিনি উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ইতিমধ্যে বর্তমানে, তিনি কি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন? সেক্ষেত্রে প্রথমবার বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছে নীতিশ কুমার। একবারে আচমকাই গতকাল সংবাদ সামনে আসে এবং তারপর আজ সকালে সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্যসভায় যাওয়ার কথা, তিনি রাজ্যসভায় যেতে আগ্রহী এমনটা জানান নীতিশ কুমার। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মাত্র কিছুক্ষণ আগেই নীতিশ কুমার রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে আজই জেডিইউতে আনুষ্ঠানিক যোগদান নীতিশ পুত্রের। নীতিশ কুমার রাজ্যসভায় গেলে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে বা কে থাকবেন? নীতিশ পুত্রের ভূমিকাটি কি হতে চলেছে সেদিকেও নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।